ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি অর্থাৎ আর গুলিবিদ্ধ ব্যবসায়ী শুট আউটের ঘটনা দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি এলাকার কর্তিপাড়া মোড় এলাকায় গুলিবিদ্ধ এই ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল। গুলিবিদ্ধ ব্যবসায়ী জানান, রাতে নিজের 4 চাকা গাড়িতে ব্যাগে করে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কর্তিপাড়া মোড় এলাকায় 2টি বাইকে করে 4 দুষ্কৃতী এসে তার গাড়ি আটকায়। এরপর প্রথমে তার উইন্ডস্ক্রিনে গুলি চালানো হয়, এরপর তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন এই ব্যবসায়ী। তার গলায় পিঠে গুলি লাগে। ছিনতাই করে নেওয়া হয় তার টাকার ব্যাগ। এরপরেই চম্পট দেয় দুষ্কৃতীর দল। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনে ছুটে এসে গুলিবিদ্ধ এই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসেন মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হয় তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত অভিযোগ না জানানো হলেও ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। মাঝখানে গোড়া থেকে বলেন, যেখানে ঘটনা ঘুরেছে যেটা আমরা কর্তিপাড়া বলতে পারছি না, কর্তিপাড়া মোড়। কজন ছিল ওরা? ওরা দুলাভাই 4 জন ছিল। আপনি কিসে ছিলেন? আমি 4 চাকা। আচ্ছা, আমার গাড়িতে গুলি করে, তারপর সামনে গুলি করে। গাড়িতেও গুলি করে? হ্যাঁ, গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছে। কোটার সময় হয়েছিল? আমার কাছে টাকার ব্যাগ ছিল, টাকা ছিল কিছু, নিয়ে নিচ্ছে ওগুলো সব। কোটার সময় হয়েছিল ঘটনা? 9:25, 24-25 সকালবেলা না, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 9:25। আপনার সাথে কেউ ছিল আর? না, আমি একাই ছিলাম। ওরা কজন ছিল? 4 জন, 2 বাইক। 2 বাইকে? হ্যাঁ। এটা কি বংশিয়ারি থানার আন্ডারে পড়ে? এটা ওই জায়গাটা আমার জায়গা, ওটা হরিরামপুরই পড়বে। থানা হরিরামপুর পড়বে ওটা এলাকাটা? দাদার সাথে দাদা গাড়ি বাড়ি ফিরছিল, 4 জন বাইকে, 2 বাইকে 4 জন এসে আচমকায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে। একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়, তারপরেও একজন ডান সাইড থেকে 2 রাউন্ড গুলি ফায়ার করে। দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল? আড়তের কালেকশনের টাকা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে যা ছিল। কিসের ব্যবসা করে? সবজি। কত টাকা বলছে? কত টাকা নিয়ে গেছে? 3 লক্ষ টাকা। কোথায় হয়েছে ঘটনাটা? দৌলতপুর কর্তিপাড়া। দাদার অবস্থা কেমন এখন? আশঙ্কাজনক, মৃত্যুর সঙ্গে লড়ছে। গুলি কোথায় কোথায় লেগেছে? একটা পিঠে ডান সাইডে, আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে। দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি? দাদা ওখানে ফোন করে, ওখানে তারপরে দাদার যে বন্ধু বান্ধব ছিল আরতদাররা, ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদাতে।